আমি নবী তোমাদের আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর প্রকাশ্যে ক্ষমা ঘোষণা করেছে। নবী পাক যেই ঘোষণা করে দিয়েছেন, লোকেরা ঘর ছেড়ে বার হয়ে চলে এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও মুহাম্মদ, আপনি সত্য নবী, আপনি ন্যায় নবী, আপনি হক নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা থাকতো না। আমরা ভেবেছিলাম মক্কা নগরীতে কাবা চত্বরে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তে লাল হয়ে যাবে। না না না, তুমি আমাদের পরিবর্তন করে দিয়েছো চিন্তাটা। ও মুহাম্মদ, তোমার মনে কত দয়া, তোমার মনে কত মায়া, তোমার মনে কত মুহাব্বত। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মুহাব্বত থাকতো না। না না না, আর দেরি করলাম না, আমরা সকলে আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সুবহানাল্লাহ। সবাই মিলে বলা যাবে না? সুবহানাল্লাহ। হাতেগুলো ছেড়ে যাচ্ছে, দিল খুলে হবে না? সুবহানাল্লাহ। হবে না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সংক্ষেপ করে দিলাম, আর বাড়াবো না, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আজ আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হোসেন আপনাদের সামনে বক্তব্য রাখতে রাখতে 2 ঘন্টা বক্তব্য অলরেডি কমপ্লিট। আমার শ্রদ্ধ চাচাজি এসেছেন, কথা বলবেন। টোটাল 2 ঘন্টা বক্তব্য আমি এক বিষয়ে কথা বলেছি। আমার একটা অভ্যাস, খারাপ কি জানি না, আমি বিষয়ভিত্তিক বক্তব্য রাখার চেষ্টা করি। আমি এক বিষয়ে কথা বলেছি যে আল্লাহর নবীকে দয়া রসুল করেছেন, প্রেমের রসুল করেছেন, ভালোবাসা রসুল করেছেন। হুজুর মানুষকে মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, দয়া দিয়েছেন, ক্ষমা দিয়েছেন, মায়া দিয়েছেন। সেই নবী উম্মত আমাদের হাতে দয়া, মায়া, প্রেম, প্রীতি, ক্ষমা কিচ্ছু নেই। একসাথে থাকতে গেলে পাশাপাশি হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয় না? হয় না? হবে, স্বাভাবিক। ক্ষমা করে দেন মানুষকে। জি, ক্ষমাকারীকে পৃথিবীর কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাইকে মাফ করবেন, মিলেমিশে থাকবেন। আর টোটাল বক্তব্যে একটা কথা আমি আপনাকে আবার রিপিট করছি, আল্লাহ নবীর জীবনী পড়বেন। বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মতো অনেক হুজুর জীবনী পড়েবে, একদম চ্যালেঞ্জ বলছি। যদি কোনো আলেম ওলামা ইমাম সাহেব জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আল্লাহ নবীর একটা সম্পূর্ণ কেতাব পুস্তক কমপ্লিট করেছে জীবনী, যদি সত্যি কথা বলে তো মাথা চুল করে। অনেকে অনেক কথা বলতে পারে ভাই, বুঝলেন, মিথ্যে কথা বলে আলাদা বিষয়, সত্যিও পড়ে না। আমি চ্যালেঞ্জের সাথে কথা বলছি, হুজুরের জীবনী পড়বেন, আল্লাহ পাক কবুল ও মনসুর করেন। আমি এতক্ষণ কথা বলেছি, আমার কথায় যদি কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যদি আবার করার সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আবার আসবো, আবার কথা